কামান কামান কামান, আমাকে ডাকছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আজকে হাতি দেখতে এসে ময়ূরের দর্শন। প্রতিটা ঘরের কিন্তু নাম লেখা রয়েছে, দেখো মহুয়া, আর এই ঘরটার নাম পলাশ। ও গার্লফ্রেন্ড পায়নি বলে সুইসাইড করবে, এ দেখো নামছে সুইসাইড করতে। আমাদেরই ছবি তোলা হলো না, ম্যাডাম এখন এই ছবি তুলবে। সুইসাইড। প্রণবদাকে অসংখ্য ধন্যবাদ এরকম জায়গায় আমাদের নিয়ে আসার জন্য। কালকে রাতে হাওড়া স্টেশন থেকে 12টা বাজে চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমি সরাসরি চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। এই পেছনেই রয়েছে কিন্তু পুরুলিয়া স্টেশন। আর এখান থেকে কিন্তু আজকে আমরা যাব মামুটি। আর মামুটির মধ্যে কিন্তু বেশ অসংখ্য টুরিস্ট স্পট রয়েছে, সেখানেও আমরা ঘুরবো। কিন্তু এখান থেকে সবার প্রথমে যাব একটা রিসর্টে, আর সেই রিসর্ট থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো। আর আমাদের কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে সেই গাড়িতে করেই কিন্তু আজকে যাচ্ছি মামুটি। এই চলে আসলাম কিন্তু পুরুলিয়া স্টেশনের এই বাইরে। এখানে কিন্তু অসংখ্য তোমরা গাড়ি পেয়ে যাবে, এই গাড়িতে করে কিন্তু তোমরা পুরুলিয়া ঘুরে নিতে পারো। আর পুরুলিয়া ঘোরার জন্য কেমন খরচা হতে পারে সেটা একটু বিস্তারিত জন্য। আপনার ছোট গাড়ি 2500 পুরুলিয়া টু পুরুলিয়া, আচ্ছা, প্লাস সাইড সিন আছে 8-10টা স্পট ঘুরিয়ে আমরা স্টেশনে নিয়ে আসি। আচ্ছা একদিনের ট্যুর। আচ্ছা, আবার যদি বড় গাড়ি নেন বোলেরো, হ্যাঁ, ওটা আপনার 8 থেকে 9 জন নেওয়া যাবে। সেই গাড়িতে আপনার 3000 টাকা রেট। আচ্ছা আচ্ছা। পুরুলিয়া একদিনে সম্পূর্ণ ঘোরা যায়? পুরুলিয়া অযোধ্যা সার্কিটটা একদিন, একদিন। আর যদি আচ্ছা, আপনি গড় সার্কিটটা করেন তাহলে আরেকদিন লেগে যাবে। মানে দুদিনে তাহলে কেমন খরচা হতে পারে? দুদিনে আপনি ধরুন না, পুরুলিয়ায় যদি হোটেল নেওয়া হয়, হ্যাঁ একদিন আপনি পাহাড়ের দিকে গেলেন, হ্যাঁ আরেকদিন আপনি অযোধ্যা গড় সার্কিটে গেলেন, হ্যাঁ। তাহলে 3-6 হাজার টাকা আপনার লাগছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার একটু নাম্বারটা বলে দিন। 99 হ্যাঁ 33 হ্যাঁ। 84 64 68 এই নম্বরে ফোন করবেন, এখানে আমরা থাকি স্টেশনে। আচ্ছা, তাহলে এই দাদার নাম্বারটা কিন্তু দেওয়া রইলো। তোমরা যদি পুরুলিয়ার বিভিন্ন সার্কিট যদি ঘুরতে চাও, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন জায়গাগুলো ঘুরে নিতে পারো। যদি হোটেল টোটেলের কোনো সমস্যা হয়, হ্যাঁ, আপনারা বলবেন, মানে হোটেলের ব্যবস্থা করে দিতে পারবেন? করে দিই অনেক। ও আচ্ছা, কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দিই, হোটেল আপনি ডাইরেক্ট ওইখান থেকে বুক করতে পারবেন। আপনারা যদি এখান থেকে পুরুলিয়া স্টেশনের বাইরে দিয়ে যদি হিল কুইন রিসোর্টে যদি যেতে চাও, তাহলে কেমন খরচা পড়বে দাদার থেকে আর জেনে নেওয়া যাক। হিল পয়েন্ট রিসোর্টে আপনি যদি থাকেন, তাহলে ওখানে ধরুন ওদের 2000 টাকা ভাড়া আছে, ডবল বেড প্লাস জিএসটি আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো বাদ দিয়ে অনেক হোমস্টে আছে, লজ আছে, রেস্টুরেন্ট আছে, ওগুলোতেও আপনি থাকতে পারেন। মানে আপনারা শুধু দিয়ে চলে আসবেন 2000 টাকা ভাড়া দিয়ে চলে আসুন। ও দিয়ে চলে আসবেন? এবার যাওয়ার পথে দাদা থাকবে, দেখিয়ে দেখে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারলে তোমাদের কিন্তু 2000 টাকা খরচা হবে। যন্ত্রণা এটা এই যে আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, আর এই গাড়িতে করে যাচ্ছি হিল কুইন ইকো রিসর্টে। এই ছেড়ে দিল আমাদের পুরুলিয়া স্টেশন দিয়ে আমাদের গাড়ি। মামুডি গ্রামের হিল কুইন ইকো রিসর্ট ঢোকার আগে আমরা কিন্তু একটা সাইট সিন করেই ঢুকবো। আর এই সাইট সিনটা কিন্তু তোমাদের রাস্তায় যাওয়ার পথেই পড়বে। আমরা যাব উকামবুরু ভিউ পয়েন্ট দেখতে। আর এই উকামবুরু ভিউ পয়েন্টে তোমরা দেখতে পারবে সুইসাইড পয়েন্ট, তার সাথে মরুগুমা লেক। এই জায়গাটা দিয়ে তোমরা যখন ভিউ পয়েন্টটা উপভোগ করবে, তার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা, একেবারে অপূর্ব। এই ভিউ পয়েন্টগুলো দেখে আমরা যাব আমাদের রিসর্টের দিকে। পুরুলিয়া স্টেশন থেকে সরাসরি গাড়িতে করে চলে আসলাম উকামবুরু পাহাড়। এই যে এখানে রয়েছে একটা বসার জায়গা, আর এই পাহাড়টার নাম হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট। এই যে এখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। আর এখানে দেখো টুকটাক খাওয়ার দোকান রয়েছে, পরপর কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে।
আর তোমাদের কিন্তু এখান থেকেই যেতে হবে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য। এগুলো কি ছাল না? ছোলা ছোলা, ও কাঁচা ছোলা। এগুলো কত করে? 5 টাকা। ও আচ্ছা আচ্ছা, এগুলো খাওয়া যায়? 5 টাকা। এখানে কিন্তু নানা রকমের খাবার দাবার কিন্তু পেয়ে যাবে, ম্যাগি থেকে শুরু করে পলাশ ফুল দেখো বিস্কুট লজেন্স সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। 10 টাকা মাত্র, খুব সুন্দর জন্য। কি মালাগুলো 10 টাকা করে? এই মালাগুলো কিন্তু তোমরা পলাশ ফুলের মালা 10 টাকায় পেয়ে যাবে। তার সাথে এখন আমরা যাচ্ছি সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখাতে। এখন বসে রয়েছি এই সুইসাইড পয়েন্ট। ভালোই কিন্তু একটা সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে। দেখো নিচ দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে আর চারিপাশে কিন্তু পাহাড় আর গাছপালায় ভর্তি জায়গাটা। দেখো আমাকে দেখা। আমরা এই যে আমাদের হিরো গরিবের শাহরুখ খান। গরিবের শাহরুখ খান, বুঝতে পারলে? এখান থেকে আর এখান দিয়ে কি সুইসাইড করবে তুমি? এই বলছে সুইসাইড করবে, ও বলছে এই সাইডে যাবো, এই সাইডে যাবো। ও গার্লফ্রেন্ড পাইনি বলে সুইসাইড করবে। এই দেখো নামছে সুইসাইড করতে। ভালো কাজে দেরি করো। এই এই ধরো 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 ধরো, ওকে ধরো, এ সুইসাইড করতে যাচ্ছে। মধ্যখানে লেক আর হচ্ছে সৌভিকের হচ্ছে নদী, সব মিলিয়ে কি, সব মিলিয়ে কি অসাধারণ সমুদ্র। এই বাবাই আচ্ছা, ওপরটা কি ভিউ? কেমন লাগলো? দুর্ধর্ষ, আমি এখন দুর্ধর্ষ। ছবি তুলবো। আচ্ছা, আমাদেরই ছবি তোলা হলো না, ম্যাডাম এখনই ছবি তুলবে। সুইসাইড ভিউ পয়েন্ট দেখে এখন আমরা চললাম মোরগুমা ভিউ পয়েন্টের সামনে। অবশেষে চলে আসলাম মোরগুমা ভিউ পয়েন্ট। আর উপর দিয়ে এতটাই সুন্দর লাগছে জায়গাটা, বলার মতন নয়। এই পাশে রয়েছে লেকটা, দেখো ওখান দিয়ে কিন্তু ড্যামটা রয়েছে, আর পাশে কিন্তু ছোট ছোট বাড়ি। উফ, অসাধারণ দেখো। আর চারি সাইডে পাহাড় আর পাহাড়। এখন তোমাদের দেখলাম মরুভূমা ভিউ পয়েন্ট। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আর এখান থেকে আমরা সরাসরি গাড়িতে করে চলে যাব রিসর্টে। তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে হিল কুইন ইকো রিসর্টে। এই চলে আসলাম হিল কুইন ইকো রিসর্টে। আর এই রিসর্টটা কিন্তু মামুডি গ্রামের মধ্যে পড়ে। আজকে কিন্তু তোমাদের এই মামুডি গ্রামের হিল কুইন রিসর্টের ফুল একটা ট্যুর তোমাদের কাছে তুলে ধরবো। এই রিসর্টে থেকে বিভিন্ন জায়গাগুলো ঘুরে নিতে পারো, কোথায় কোথায় ঘুরবে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। এখন রয়েছি হিল কুইন রিসর্টের ডাইনিং এরিয়ায়। এই যে এটা দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়া এসে কিন্তু আমাদের চলে এসেছে ব্রেকফাস্টে লুচি ঘুগনি রয়েছে আর ডিম আপেল মিষ্টি। তো এটাই এখন খাবো। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি আমাদের রুমে। তো চলো সবার প্রথমে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এখানে একটা রুম রয়েছে আর এখানে একটা রুম রয়েছে। আমরা তোমাদের দেখাবো এই রুমটা। আর এখানে রয়েছে কিন্তু পার্কিংয়ের এরিয়া। দেখো পরপর কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু তোমরা এখানে পার্কিং করতে পারবে। এই যে এই রুমটায় ঢুকেই কিন্তু তোমরা এরকম একটা গেট পাবে। আর চারপাশ দিয়ে কিন্তু গাছের ডেকোরেশনটা দেখতে পারবে। আর প্রতিটা ঘরের কিন্তু নাম লেখা রয়েছে। দেখো মহুয়া, আর এই ঘরটার নাম পলাশ। আর প্রতিটা রুমের গায়ের উপরে আকার ডেকোরেশনগুলো করা রয়েছে। আর ঢুকেই কিন্তু আমরা এই রুমটা তোমাদের দেখাবো। রুমে লাইট জ্বলছে, এরকম সুন্দর রুম কিন্তু রয়েছে। দেখো এখানে একটা বড় খাট রয়েছে, এই পাশেও একটা খাট রয়েছে। এই খাটটার মধ্যে কিন্তু তোমরা 3 জন শুতে পারবে। আর এই খাটটা কিন্তু সিঙ্গেল বেড, তাই একজনই কিন্তু তোমরা শুতে পারবে। আর গদিটা নরমই রয়েছে। আর 3টে পিলো, এখানে ব্ল্যাঙ্কেট, এখানে উইন্ডো,
এখানে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখো লাইট, পাখা, এখানে ওয়ার্ড্রপ, টোটালি কিন্তু তোমরা এই সব দেখতে পারবে। আর জলের বোতলগুলো কিন্তু বেশ ভালো লাগলো, দেখো জাস্ট ডেকোরেশন করা রয়েছে। সব থেকে বেটার জিনিস হচ্ছে এই রুমে এসি কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখো খুব সুন্দর কিন্তু, মানে এসি থাকলে কোনো ব্যাপারই নেই। আর ডেকোরেশন এই রুমটা সব থেকে বেটার লাগলো। এবারে তোমাদের এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, দেখো গিজার থেকে শুরু করে আয়না, বেসিন, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আর শাওয়ার, কল, যাবতীয় যা যা রয়েছে সেগুলোই কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে চলো এখন এখান রুম থেকে বেরোনো যাক। আর এখানে দুটো দোলনা রয়েছে, দোলনা চড়ে ফুল মজাটা উপভোগ করতে পারো। ওখানেও কিন্তু একটা হাট এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বারবিকিউয়ের জায়গা রয়েছে। আর ডেকোরেশনটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, দেখো এই হাট এরিয়াটার নাম হচ্ছে খনিকা। এই হচ্ছে খনিকা। আর এখানে রয়েছে দেখো বসার জায়গা রয়েছে, এখানে চেয়ার টেবিল, এরকম খাটিয়া রয়েছে, মানে খাটিয়াতে বসে এরকম সুন্দর ভিউটা কিন্তু উপভোগ করতে পারবে। চারপাশে পাহাড় আর জঙ্গল, আর মাঝখানে ট্রাভেলার পাপাই। আর বাদ বাকিগুলো তোমাদের দেখাই এখানে কি কি রয়েছে। এই হিল কুইন ইকো রিসোর্টে ক্লাবের মতন একটা জায়গা করে এখানে পদ্ম ফুলের চাষ হচ্ছে, পুকুর টাইপের মতন, দেখো বেশ কিন্তু ভালোই লাগলো। আর এই যে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে অতিথি বসার জায়গাগুলো দেখতে পারবে, বেশ আমার কিন্তু ভালোই লাগছে। এই রিসোর্টটার মধ্যে এত সুন্দর সুন্দর ডেকোরেশন তুলে ধরেছে। আর এই জায়গায় কিন্তু পুরো ফাঁকা এরিয়া, খুব বড় এই এরিয়া রয়েছে। 2 থেকে 3 দিন কিন্তু তোমরা এই জায়গায় কাটিয়ে বাড়ি ফিরতে পারো। তার সাথে কিন্তু অফবিট পুরুলিয়ার ট্যুরটা কিন্তু তোমরা এখানে থেকেই কিন্তু করে নিতে পারো। এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই সেলফি পয়েন্ট। তোমরা কিন্তু এখানে চাইলে সেলফি তুলতে পারো। তোমাদের এই এরিয়াটায় দেখাই, এই এরিয়াটায় কিন্তু রয়েছে ফ্যামিলি টেন্ট। আর এই এরিয়াটা কিন্তু ফ্যামিলি টেন্টের কাজ চলছে, তাই এখন তোমাদের কিছু দেখাতে পারবো না। তো কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু এই ফ্যামিলি টেন্টে কিন্তু তোমরা থাকতে পারবে। এখানে রয়েছে বনদেবতার মন্দির। আমরা এবার তোমাদের দেখাবো, এই যে এখানে রয়েছে রুম রয়েছে, সেই রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানেই রয়েছে কিন্তু আরেকটা রুম, এখানে পরপর 3খানা রুম তোমরা দেখতে পারবে। ধমসা, এখানে মাদল, আর এখানে রয়েছে নাগরা। এই যে এই রুমটায় আমরা ঢুকে সবার প্রথমে দেখছি এখানে কিন্তু বেশ বড় একটা খাট রয়েছে, এখানে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে বসার একটা জায়গা রয়েছে। আর এখানে দেখো টেবিল রয়েছে, ট্রের মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু তোমরা দেখতে পারবে। লাইট, পাখা, আর রুমের ডেকোরেশনগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু করেছে, দেখো হিল কুইন ইকো রিসর্টের থেকে। এই রুমে কিন্তু তোমরা এসিও পেয়ে যাবে। এই রুমের অ্যাটাচ ওয়াশরুমের এখানে ঢুকেই কিন্তু সবার প্রথমে বেসিন আর আয়না আর যাবতীয় এই দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, গিজার, যা 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 থাকে সমস্ত কিছু কিন্তু তোমরা এই রুমে দেখতে পারবে। মহুয়া আর এই পলাশ, এই দুটো রুমের কিরম প্রাইসে রয়েছে? আপনার স্যার দেখুন, যদি এসি নেবেন তো 3000, নন এসি হচ্ছে আপনার 2500। 2500, দুটোই একই সমান? হ্যাঁ সরি, এদিকে 4টা আছে একই রুম, একই রুম, ডবল বেড আছে আপনার। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে এই রুমগুলো নন এসি যদি না হয়, নন এসি আপনার 2.5 পড়বে, 2500 পড়বে। আর যদি এসি না হয় 3000 পড়বে। এই পরপর এই 4খানা রুম। হ্যাঁ, আর ওইদিকে ডবল বেড আছে। ডবল বেড কেমন পড়বে? ডবল বেড আপনি যদি এসি নেবেন 2500, নন এসি 2000। আচ্ছা আচ্ছা। খাওয়ার যদি অনেকে বলে ফুটিং নেবো 700 টাকা পার হেড। হ্যাঁ, তারপরে থাকা খাওয়া অনেকে বলে, আচ্ছা থাকা খাওয়া যদি অনেকে বলে থাকা খাওয়া আমরা নিব, তাহলে 1700 করি, 1500 করি, যেমন অনেক সিজন অনুসারে দাম। ও আচ্ছা আচ্ছা, থাকা খাওয়া নিলে 1700-1500 টাকা। হ্যাঁ, এসি 1700, নন এসি 1500। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, তো এখন যাচ্ছি ডাইনিং এরিয়ায়। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে আজকে বেরোবো পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। আর দেখতে পাচ্ছ এখানে বৌদি কিন্তু ভিডিও করছে, এই যে বৌদি। বৌদি এখন ব্যস্ত রয়েছে ভিডিওতে। লাঞ্চে আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম, এই যে দেখতে ভাত, ডাল, এখানে রয়েছে বিনস, বাঁধাকপি, এখানে রয়েছে কলা ভাজা, যে আলু ভর্তা, এখানে মাছ রয়েছে, আর এখানে তোমার পাঁপড়, চাটনি আর মাছ। তাহলে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরোবো। আর কয়েকটা সাইট সিন রয়েছে, 4-5টা সাইট সিন তোমাদের ঘুরিয়ে দেখাবো। ওই তখন এখানে জুম করেছে। ঢুকে গেছে ভিতরে। কে দেখলো কে আগে? আমি দেখেছি, আমি রাস্তাতে দেখলাম।
মিথ্যা কথা বলছে এই যে, আমি জঙ্গলে এই দেখেছি যে মিথ্যা কথা বলছে। মোটেও এই না, দিদি আমি মিথ্যা ফার্স্ট কথা দেখেছি বলছে। তারপরেও দেখেছি। আজকে হাতি দেখতে এসে ময়ূরের দর্শন, কি ভাগ্য! এই ক্যামেরা দিয়ে তোমাদের ময়ূরেরও দর্শনটা ঠিকভাবে দেখাতে পারলাম না, নিজের চোখে দেখেছি। ছাগল দেখা, ছাগল এই যে দেখা। ছাগল দেখাই তোমাদের, দেখো ছাগল 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 ছাগল, এই যে ছাগল। এই গাড়িতে করে চলে আসলাম এখন এই যে এই ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে গজাবরু ভিউ পয়েন্ট। এ দেখো আমাদের সেকেন্ড স্পট মরাভাসা ড্যাম। আর এই ড্যামটার সৌন্দর্যটা তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এরকম সৌন্দর্য পুরো চারিপাশটা ধরে কিন্তু এই তোমরা এই ড্যামটা দেখতে পারবে। আর ড্যামের পাশে কিন্তু এরকম বড় বড় পাহাড় কিন্তু তোমাদের চোখে পড়বে, দেখো। আর আমাদের কিন্তু গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই মরাভাসা ড্যাম দেখে আমরা যাব পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে। কামান কামান কামান, আমাকে ডাকছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এখন আমরা যাচ্ছি পলাশবন। সত্যি একদম একদম। সমস্ত স্পট ঘুরে এখন সরাসরি চলে আসলাম এই পলাশবনে। আর এই পলাশবনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে এই পলাশের পুরো সৌন্দর্য দেখে কিন্তু মুগ্ধ হবে। পলাশবন দেখার জন্য কিন্তু তোমাদের আসতে হবে ঝালদা সার্কিটের এই জাজাহাতু গ্রামের দিকে, তাহলেই কিন্তু তোমরা এই পলাশ ফুলের সৌন্দর্য দেখতে পারবে। জাজাহাতু গ্রামের পলাশবন জায়গাটা ঘুরে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম লাইক ড্যামের কাছে। আর এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের যেতে হবে, আর গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের ওখানে। আমরা এখান দিয়ে যাব, আর যাওয়ার পথে কিন্তু পড়বে এরকম পলাশ গাছের পলাশ ফুল। আর তোমরা যদি চাও এই পাহাড়গুলোতেও ট্রেক করতে পারো। অবশেষে চলে আসলাম এই লাইক ড্যাম। তো এই লাইক ড্যামটা দেখতেই পাচ্ছ, বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু তোমরা এই ড্যামটা দেখতে পারবে। আর কিন্তু এখানে অনেক বিভিন্ন রকমের বিভিন্ন নামের কিন্তু পাহাড়গুলো তোমরা দেখতে পারবে। আর এই সোজাসুজি যেই পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিন্দ্রলিয়া পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে জারিয়া পাহাড়। তো সোজাসুজি দেখতে পাচ্ছ একদম গজার মতন উঁচু, ওটা হচ্ছে গজাবরু। আর এই পাহাড়টা দেখতে পাচ্ছ হাতে সোজাসুজি চিমটাবুরু। তোমরা কিন্তু এই পাহাড়গুলো ট্রেক করে উঠতে পারো, বেশ কিন্তু ভালোই। আর এখানে রয়েছে একটা এই লাইক ড্যামের এই পাশেই রয়েছে কিন্তু এই স্কুলটা। ও অসাধারণ লাগছে, একটা ফিল আসছে না এই লাইক ড্যামের সামনে। তুমি কিছুটা টাইম বসে থাকবে, আলাদাই অভিজ্ঞতা তোমরা কিন্তু এখান দিয়ে পাবে। এই হিল কুইন ইকো রিসর্ট থেকে আমরা কিন্তু জাজাহাতু এবং খামার গ্রামের এই সমস্ত সাইট সিনগুলো করে আসলাম। তো এখন চলে এসেছি আমাদের রিসর্টে, হিল কুইন রিসর্টে। এবারে তোমাদের দেখাবো এই হিল কুইন রিসর্টের রাতের বেলার সৌন্দর্য। আর তাই নয়, এখানে কিন্তু হচ্ছে একটা বেঙ্গলি ইউটিউবারের সবথেকে বড় মিট আপ। এটা কিন্তু দ্বিতীয়বার, এই দ্বিতীয় মিট আপ হচ্ছে পুরুলিয়া হিল কুইন রিসর্টে। বেশ কিন্তু সুন্দরভাবেই হচ্ছে, অনেক ইউটিউবারদের কিন্তু সঙ্গম তোমরা এখানে দেখতে পারবে। সেটাই তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, বেশ কিন্তু তোমাদের ভালো লাগবে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের বাইরে। আর রিসর্টের বাইরেই কিন্তু তোমরা দেখতে পারবে এরকম রাতের বেলার সৌন্দর্যটা, দেখো। এই সাইডেই চলছে কিন্তু ইভিনিং স্ন্যাক্স। আর আমরা গিয়ে এখানে ইভিনিং স্ন্যাক্সে কী কী দিচ্ছে সেটাই আমি তোমাদের দেখাবো। এবং তার সাথে রয়েছে কিন্তু এখানে ছৌ নাচ থাকবে, সেটাও তোমাদের কিন্তু এই জায়গায় দেখানোর চেষ্টা করব। ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছে, দেখতে পাচ্ছ মুড়ি চানাচুর আর পকোড়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চা ছিল, তার সাথে পকোড়া, মুড়ি চানাচুর। আর এখানে শুরু হয়ে গেছে মিট আপ। প্রণবদা কিন্তু ভাষণ দেওয়া শুরু করে দিয়েছে, আমাদের ইউটিউব সেকেন্ড মিট আপ। তবে 6-7 জন নিয়ে আমরা ভাবলাম এটা গ্রুপ একটা করি। আর প্রত্যেকে কিন্তু রয়েছে সব ক্রিয়েটার, দেখতে পাচ্ছ, যে বাঙালি ইউটিউবার গ্রুপ। আমার নাম পাপাই, আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। আমার চ্যানেলের নাম ট্রাভেলার পাপাই লাইফস্টাইল। পুরুলিয়া এসে কিন্তু আমার খুবই ভালো লাগে এই হিল কুইন
রিসর্ট সমস্ত টিম মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রণবদাকে অসংখ্য ধন্যবাদ এরকম জায়গায় আমাদের নিয়ে আসার জন্য। খালি ইউটিউবার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুগণ, পাশে চলছে কিন্তু মিটআপ। ফার্স্ট টাইম এই মাইক ধরে এই ভাষণ দেওয়া আমি কিন্তু জীবনে করিনি। ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা, প্রচণ্ড ভয় লাগছিল, বলতে গেলে নার্ভাস হয়ে গেছিলাম। তো যতটা পেরেছিলাম ততটা ভাষণ দিয়েছি। কিছুক্ষণ পরে কিন্তু মিটআপ শেষ হবে। মিটআপ শেষ হওয়ার পরে কিন্তু হবে ছৌ নাচ। ছৌ নাচটাও তোমাদের আমি দেখাবো। তারপরে রাতের বেলায় রয়েছে ডিনার। বাঙালি ইউটিউবার গ্রুপ জিন্দাবাদ! বাঙালি ইউটিউবার গ্রুপ জিন্দাবাদ! বাঙালি ইউটিউবার গ্রুপ জিন্দাবাদ! আই লাভ পুরুলিয়া! আই লাভ পুরুলিয়া! এই রিসোর্টেই কিন্তু এই ছৌ নৃত্য আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামটা শুরু হতে চলেছে। তাহলে চলো চেয়ারের সামনে গিয়ে বসে যাক। শেষেই কিন্তু আমাদের ছৌ নাচ কমপ্লিট হলো। বেশ কিন্তু সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে। আর একটা নতুন সাক্ষী হলাম এই ছৌ নাচের। এত অপরূপ সৌন্দর্যভাবে কিন্তু এই জিনিসটাকে তুলে ধরেছে, অসাধারণ লাগলো। আর হিল কুইন ইকো রিসোর্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর জিনিসগুলো দেওয়ার জন্য। ছৌ নাচ দেখে সরাসরি চলে আসলাম এই ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়ায় এসে কিন্তু ডিনারে চলে এসেছে ভাত, এখানে ফুলকপির তরকারি, এখানে চিকেন আর ডাল আর পেঁয়াজ। এই খেয়েই কিন্তু আজকে চলে যাব আমাদের রুমে। তোমাদের সাথে সরাসরি দেখা হবে কালকে।